আল্লাহ তাআলা যেটা মানুষের জন্য করে সেটাই মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গলজনক। সেটা সুন্দর একটা ঘটনা আছে। ঘটনা হলো, একবার এক রাজার আঙ্গুল কেটে গেছে, হাতের আঙ্গুল কেটে গেছে। তখন রাজা তার উজিরকে ডেকে বলতেছে যে আমার হাতের আঙ্গুলটা কেটে গেছে, কি জন্য কাটছে, কোনো বিপদ আপদ আছে কিনা, একটু বলেন তো, খুলে বলেন তো। তখন উজির ছিল একটু আল্লাহওয়ালা মানুষ, তিনি খোদাবীর মানুষ ছিলেন। তিনি অনেক পরামর্শ টরামর্শ দেওয়ার পর শেষে বলতেছে যে রাজামশাই, এত চিন্তা করার কিছু নেই। আল্লাহ তাআলা যখন যেটা করে এটা মানুষের ভালোর জন্যই করে, বান্দাবান্দির কল্যাণের জন্যই করে। এই কথাটা শোনার পর রাজার একটু রাগ হলো, বিরক্ত হয়ে অনেক রেগে উজিরকে জেলখানায় বন্দি করে দিছে। বন্দি করে রাজা চলে গেছে শিকারের কাজে। শিকারের কাজে বের হয়েছে অনেক দূরে একটা জঙ্গলে, তার সৈন্যবাহিনী নিয়ে গেছে শিকার করতে। তো যেই জঙ্গলে শিকার করতে গেছে, ওই জঙ্গলে একটা উপজাতি বাস করত। তাদের ওই দিন একটা উৎসব ছিল, আর তাদের প্রতি বছর ওই উৎসবের দিনে তাদের একটা নিয়ম হচ্ছে গিয়া, তারা প্রতি বছর একজন মানুষকে ধরে ওই উৎসবে তাদের দেবদেবীর নামে বলিদান দেয়, অর্থাৎ জবাই করে বা মানুষটাকে মেরে ফেলে। তখন তারাও ওই দিন মানুষ শিকার করার জন্য জঙ্গলের ভিতরে শিকার বের হয়েছে। রাজারও রাজার বাহিনী নিয়ে শিকারে গেছে। তো দুই দলের দুই বাহিনীর একসময় মুখোমুখি হয়েছে, আক্রমণ করছে ওই বাহিনী রাজার বাহিনীর উপর। রাজার বাহিনী পালিয়ে গেছে কোনো রকম, রাজাকে রেখেই জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। তো তারা রাজাকে ধরতে পারছে। রাজাকে ধরার পর রাজাকে ধরে নিয়ে গেছে উৎসবে বলিদান দেওয়ার জন্য। কিন্তু নিয়ম হচ্ছে গিয়ে, যদি যেই মানুষটাকে বলিদান দিবে ওই মানুষটা সম্পূর্ণ শারীরিক মানসিক সব প্রকার সুস্থ থাকতে হবে, তার শরীরে কোনো ত্রুটি থাকতে পারবে না। তো রাজাকে যখন চেক করতেছে, তখন চেক করার এক পর্যায়ে গিয়ে দেখে রাজার একটা আঙ্গুল নাই, কাটা, একটা আঙ্গুল কেটে গেছে। তখন তাদের যে প্রধান, সে বললো না, তাকে দিয়ে বলিদান দেওয়া হবে না, সে সম্পূর্ণ মানুষ না, তার ভিতরে ত্রুটি রয়েছে। তখন তারা দেখে যেহেতু এই মানুষটাকে দিয়ে কোনো কাজে আসবে না, তখন তারা কি করছে, রাজাকে ছেড়ে দিছে। তো রাজা তখন বুঝতে পারছে আসলেই আল্লাহ তাআলা যেটা করে মানুষের ভালোর জন্যই করে। আমার আঙ্গুলটা কেটে গেছে বিদায় আজকে আমি বেঁচে গেছি। তখন রাজা খুশি মনে রাজ্যে চলে আসছে। রাজ্যে চলে আসার পর ওই উজিরকে ডেকে পাঠাইছে, উজিরকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিছে। মুক্তি দেওয়ার পর উজিরও খুশি হয়ে গেছে। উজির খুশি হয়ে বলতেছে, রাজামশাই আপনি আমার কথায় বিরক্ত হলেন, বিরক্ত হয়ে আমাকে জেলখানা বন্দি করে দিলেন, আবার আমাকে ছেড়েও দিলেন, কি ব্যাপার? তখন রাজা সম্পূর্ণ ঘটনা উজিরকে খুলে বলল। খুলে বলার পর উজির হাসতেছে। তখন উজির বলতেছে, আসলে আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্য করে, ঠিক তেমনিভাবে আমাকে আপনি জেলখানায় বন্দি করে রেখে গেছেন, এটাও আল্লাহ তাআলা আমার ভালোর জন্যই করছে। তখন রাজামশাই আবার অবাক হলেন। অবাক হয়ে বললেন যে এটা আবার কি জন্য, যে আমি তোমাকে জেলখানায় বন্দি করছি, এটা তো আমি রাগ হয়ে বন্দি করছি, এতে তোমার লাভ কি? তখন উজির বললেন, দেখেন রাজামশাই, আজকে যদি আপনি আমাকে জেলখানায় বন্দি না করতেন, আমি অবশ্যই আপনার সাথে শিকারে যেতাম। তো এমনও হতে পারে হয়তো আমিও তাদের হাতে ধরা পড়তে পারতাম। আমি যদি তাদের হাতে ধরা পড়তাম, তাহলে তারা আমাকে জবাই দিয়ে দিত, আমাকে বলিদান দিত, কারণ আমার শরীরে তো কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ তাআলা আমার ভালো চান বিদায় আমাকে আজকে আপনার মাধ্যমে জেলখানায় বন্দি করাইছে। আপনি আমাকে বন্দি করে গেছেন, এই জন্য আমি বেঁচে গেছি, আর আপনার হাত কাটা ছিল এই জন্য আপনি বেঁচে গেছেন। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা যা করে সব কিছু মানুষের ভালোর জন্যই করে।